এদিকে রূপগঞ্জের ড্যামরা চনপাড়া সংযোগ সেতুটি এখন স্থানীয়দের কাছে এক দৃশ্যমান আতঙ্কের নাম। জরাজীর্ণ ও নড়বড়ে হওয়ায় সেতুটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। খসে পড়ছে পলেস্তারা, বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। আলম হোসেনের তথ্য ছবিতে, বাকিটা দেখুন ডেস্ক রিপোর্টে। 1991 সালে প্রায় 1 কোটি 10 লাখ টাকা ব্যয়ে নির্মিত 110 ফুট দৈর্ঘ্য ও 12 ফুট প্রস্থের এই সেতুটি রাজধানী ঢাকা ও রূপগঞ্জের পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ সংযোগ মাধ্যম। 2012 সালে সেতুর পিলার ও বিভিন্ন অংশের পলেস্তার খসে পড়লে এটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে সেই নির্দেশনা উপেক্ষা করেই চলছে যান চলাচল। বড় ধরনের দুর্ঘটনায় ক্ষতি হওয়ার পর কর্তৃপক্ষের টনক নড়বে বলে জানান স্থানীয়রা। এই সেতুটি ভেঙে পড়লে রূপগঞ্জের মানুষদের ঢাকায় প্রবেশের জন্য বিকল্প পথ 15 কিলোমিটার যেতে হবে বলে জানান কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেতুটি সংস্কারের জন্য আগারগাঁও প্রধান কার্যালয়ে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান রূপগঞ্জ জেলা প্রকৌশলী। স্যাররা আসবেন, দেখবেন, দেখার পরে তারপর ওইটা নিয়ে একটা স্টাডি করে তারা যখন একটা সলিউশন বের করবে, বের করার পরেই তারা বের করার পরে আমাদের কাছে উপস্থাপন করতে পারলেই আমরা ওই কাজটা হাত দিতে পারবো আর কি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা। এলজিডি লোক নিয়ে সারাদিন থেকে ওইখানে এটা সমাধা করেছে যে কাজটা দ্রুত ধরবে, এরকম আমাদেরকে বলেছে আর কি। দ্রুত সময়ের মধ্যে সেতুটি সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।